হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা হলো 31st দিনের। 31st মানে বছরের লাস্ট দিন, লাস্ট 31 ডিসেম্বর। তো আমরা কিন্তু আর 2023টা পাবো না। তো যাই হোক, তোমরা আমার এই ব্লগটা দেখছো 1 জানুয়ারিতে। তার জন্য তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি। তো আমার স্টাইলে আমি একটু নতুন করে তোমাদের সাথে উইশটা করি। নতুন আশা, নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিক হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই, হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, দেখো আমি 31স্টে সকালের দিন নিয়েছি চা আর কেক। তো আমি দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি 31স্টটা কীভাবে সেলিব্রেশন করলাম সব কিছুই তোমাদের সাথে আমার এই ব্লগে শেয়ার করব। কেউ স্কিপ করো না, আমার ব্লগটা দেখতে থাকো। এই চকলেট কেকগুলো খেতে না দারুণ টেস্ট, আমার তো অনেক ভালো লাগে। আগেও অর্ডার করে খেয়েছিলাম। তারপর আমি স্নান করে একটু রেডি শেডি হয়ে গেলাম, কয়েকটা শর্টস রিলস এগুলো বানালাম। তারপর চশমাটা পরেও কিন্তু রিলস বানিয়েছি, তারপর শর্টসেও করেছি, আর হলো কয়েকটা পিক তুলেছি। ভালো লাগে চশমা পরতে অনেক সময়। পিকনিক তো আর যাচ্ছি না, ঘরেই এগুলো করছি। আর তো মানুষের 31st দিনটা অনেক কিছু করে, সেলিব্রেশন করে। তো যাই হোক, আমি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি সেলিব্রেশন বলতে, তো দেখতে থাকো, বুঝতে পারবে। তারপর আমি যেহেতু স্নান করে নিয়েছি, তার জন্য ড্রেসটা আবার চেঞ্জ করলাম। মাছ এনেছে, মাছ ধুতে গেলেই শরীরে মাছের জল ছিটা পড়লে না আমার অনেক বিরক্ত লাগে, কারণ আমি এসব কাজ স্নান করার আগেই পছন্দ করি করতে। তো আমার যেহেতু হয়ে গেছে, তো মা আবার কাজ করছে অন্য, তাই ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে মাছগুলো ক্লিন করে আনি। তারপর ক্লিন করে আনলাম, বোয়াল মাছ এনেছে। তারপর এখন মা নুন হলুদ দিচ্ছে। তো মা দিকে রান্না বসিয়ে দিয়েছে, ডাল ভাত হয়ে গেছে প্রায়। তো তাড়াতাড়ি করে করছে, কারণ প্রায় 11টায় বেজে গেছে। সকালে খাওয়া দাওয়া তো 12টা বেজে যাবে খেতে খেতে। তার জন্য মাছ ভাজা বেগুন ভাজা করে ডাল হয়েছে, সকালে খাওয়াটা হয়ে যাবে। তারপর আমি তাড়াতাড়ি করে মাছটা ক্লিন করে আনলাম। তো এখন মা নুন হলুদ দিয়ে দিচ্ছে, এখন মাখা করে মাকে দিয়ে দেবো। তারপর আমি আবার হাত মুখ এগুলো ক্লিন করে আবার ড্রেসটা চেঞ্জ করে নেব। মাছগুলোতে নুন হলুদ মেখে দিয়ে মাকে দিয়ে তারপর আমি আবার হাত মুখ ধুয়ে ক্লিন হয়ে আবার আমি কুর্তিটা পরে নিয়েছি। তখনই এসেছে ফোন। তো আমি অর্ডার করেছিলাম, কয়েকদিন হয়েছে, তো পার্সেল এসেছে। তো দরকারি জিনিসই অর্ডার করেছি, কারণ আমি তো বাজার ঘাটে যাই না, তোমরা দেখোই। তো না করলেও হয় না। তো এখন আমার বর্তমান হাতে টাকা নেই, তবু দরকারি জিনিস মানে যে টাকা ছিল, তো যেটুকু মানে মিলিয়ে ঝুলিয়ে নিয়েছি, আবার অ্যাকাউন্ট থেকেও দিয়েছি। তো যাই হোক, তো যেটা দরকার ওটা তো নিতে হবেই। তো বাবা মাও এনে দেয়, তো বাবা আমার এনে দিয়েছে। তো আমি বলছি হলো স্যান্ডেলের কথা, চপ্পল। তো এনে দিয়েছে, একটু টাইট হয়েছে। বাবার ওটা মানে একটু লুজ, মানে বড় সাইজটা আর এনে দেয় নাই। মা বলছে যে আমি 2-1 দিন পরলে লুজ হয়ে যাবে, তুই পিনতে পারবি। মানে চপ্পল জিনিসটা এরকমই না, 2-3 দিন পরলে লুজ হয় অল্প। তো যাই হোক, তারপর এখন আমি 2 জোড়ো চপ্পল এনেছি। তো ডিসকাউন্ট পেয়েছি, আর চপ্পলগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে অর্ডার করে দেই। তো দামটাও কম ছিল। বাবা যেটা এনে দিয়েছে 1 দাম দিয়ে 1 জোড়ো, তো ওটা ভালো অবশ্য, কিন্তু আমি ওই দাম দিয়েই 2 জোড়ো নিয়েছি, তার জন্যই। আর তারপর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো যেরকম আমি কালারটা দেখেছি ওই রকমই এসেছে। তো মোবাইলে যেরকম দেখেছি তার থেকে সামনে থেকে দেখে আরও বেশি ভালো লাগছে। আর চপ্পলগুলো না এত সফট, মানে ঘরে ঠান্ডার দিনে তো জানোই টাইলসে পাড়া দেওয়া যায় না, তার মাঝে আমার অনেক ঠান্ডার প্রবলেম। তো ঠান্ডার প্রবলেম থাকলে কিন্তু চপ্পল পিঁধে মানে পরে থাকতেই হয় ঘরে, তার জন্যে আর 2 জোড়ো এনেছি। আর বাবাটা তো যেটা এনেছে ওটাও আছে, তো ওটা থাকুক। এখন মারটা যখন দরকার পড়বে, মার পরা তো মা পরবে, লুজ হয়ে যাবে। তারপর 2 জোড়া এনেছি, 1 জোড়া ঘরে পরবো আর 1 জোড়া বাইরে পরতে পারবো। তারপর আবার একটা আসলো পার্সেল, তো এখন আর আনবক্সিং করবো না এটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজ দুপুরে খাওয়া দাওয়া রান্না বাড়া আর শেয়ার করলাম না। তো আমি দুপুরে যে পার্সেলটা এনেছিলাম আনবক্সিং করিনি ওটা। তো ওটা একদম মানে মেয়েদের অনেক ফেভারিট জিনিস, তো অনেক পছন্দের। তো কি ওটা আমি আনবক্সিং করছি, চলো দেখাই তোমাদেরকে।
এই পার্সেলটার প্যাকেটটা খোলার পরে বক্সটা যে বেরিয়ে আসলো, মানে হাতে নিলাম, বক্সটা দেখেই আমার ভালো লেগে গেছে, কি বলবো আর। তো মানে একটা জিনিস আছে না, মেয়েদের কিন্তু ছোট ছোট জিনিসেই মানে ভালো লাগে। তো কতগুলো আমাদের যেরকম বলো, কানের বলো, ঝুমকা বলো, টিপ ফুটা বলো, কাটা বলো, চুড়ি বলো, তো এরকম ছোট ছোট জিনিস কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে। ওদের এসব ছোট ছোট জিনিসেই ওরা মানে খুশি হয়ে যায়। যেমন আজ দেখো আমি এই ছোট ছোট কানেরগুলো যে নিয়েছি, ছোট বলতে কানেরগুলো তো বড়, মানে দামটা তো আর তেমন হাইফাই দাম নয়। তো যাই হোক, এত ভালো লাগছে, আমার মনটা না হ্যাপি হয়ে গেছে। 31st দিনে যাই হোক পার্সেলটা আসলো, এটা আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার অনেক দিন ধরে এরকম মানে কানের পরার ইচ্ছে ছিল, যেহেতু শর্টস রিলস বানানোর সময় অনেক এরকম কানের পরে দেখি, তো আমারও ইচ্ছে করে, তার জন্য আমি ওই দিন অর্ডার করেছিলাম। হাতে টাকা নেই, তো যা পেরেছি মানে আমি আর কি বলবো। তো আমি এরকম মানে দরকারি জিনিসটা মানে হাতে যখন অল্প স্বল্প টাকা হয়ে যায় বা যেটুকু পারি অ্যাকাউন্ট থেকে দিয়ে অর্ডার করে দিই। তবু মানে নেই, তো ইউটিউব করি বলে আর ইনস্টাতে ভিডিও মানে ইউটিউবে শর্টস করি, তো অনেক কিছু দরকার পড়ে তোমরা জানোই। তো তার জন্যে আর, তো তবুও দেখি ইউটিউবে কতটুকু করো হয়। তো যাই হোক, আমার চেষ্টাতে আমি লেগে আছি। তো দেখো আমার এত ভালো লাগছে কানেরগুলো দেখে। প্রথমে যে দেখলে শঙ্খর মতো আছে, ওগুলো না একটু ছোটো বড় আছে, মানে একটু কালো কালো আছে, ওটাই একটু মানে অন্যরকম দেখলাম। তো যাই হোক, তবু খারাপ না, এতটা ভালো এসেছে। বক্সটা প্যাকেজিংটা এত সুন্দর করে দিয়েছে, আমার অনেক ভালো লেগেছে। আর এই কানেরটা দেখো একদম প্যাকেট পুরো একদম, আর ওই প্যাকেটগুলো একটু না মানে খোলা ছিল, মানে প্যাকেটগুলো একদমই পাতলো, মানে সাইড দিয়ে ফেটে যাওয়ারই থাকে, এটা কোনো প্রবলেম নয়। কিন্তু কানেরগুলো অনেক সুন্দর। তারপর যেটা মানে আমি রিংয়ের মতন দেখলাম, ওই কানেরটা না অনেক সুন্দর কিন্তু ভারী। তো আমি সবটাই একটা একটা করে তোমাদেরকে দেখাবো পরে, দেখো তোমরা। আর আমাকে এই কানেরগুলো কীরকম লাগে ওটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, আর তোমাদেরও কীরকম লাগছে কানেরগুলো ওটাও কিন্তু কমেন্ট করে বলো। তখন যে বললাম শঙ্কর মতো কানেরগুলো, তো এই কানেরটার কথা বলছিলাম, মানে একটু ছোট বড় মিলানো আছে। তো যাই হোক, ওটা প্রবলেম নয়, ছোট বড় মিলিয়ে দিয়েছে হয়তো। তো মানে প্রবলেমটা হলো এটার যে একটা রিং আছে, রিংটা একটু লুজ, তো ওটা টাইট করে নিতে পারবো অবশ্য, কিন্তু আমি লাগাতে অনেক প্রবলেম হচ্ছিল, কারণ অনেক বড়। তো ভাই সামনে থাকলে ভালো হতো, ভাইকে দিয়ে লাগাতাম। তবু দেখো আমি লাগিয়ে নিয়েছি। তো আয়নার সামনে দাঁড়িয়ে লাগাতে প্রবলেম হবে না, আমি যেহেতু মোবাইল দেখে কিন্তু লাগাচ্ছি, তো অনেক সময় আবার লাগাতে পারিনি, যেগুলো আমি আয়না দেখেই লাগিয়েছি। তো দেখো আমি পরেছি, ভালোই লাগছে পরে। আর অনেক দিন ধরে যেহেতু ইচ্ছে ছিল, তো এই ইচ্ছেটা পূরণ হয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে।
তখন বলেছিলাম না ছোট বড় প্রবলেমটা, এই দেখো ছোট বড় কীরকম, মানে উপরে ছোট আর নিচে ছোট, মাঝে বড় বড়, মানে এইটুকু একটু প্রবলেম আছে মিলানোটা। আর একটা স্প্রিংয়ের মতন আছে সামনে, ওটারই তো ওটা ঠিক করে নিতে পারবো, ওটা মানে খোলার মতো সিস্টেম আছে। তো এখন আমি পরবো এই কানেরগুলো। তো এই কানেরগুলোও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এই দেখো এই কানেরটা আমি মানে মোবাইলে দেখে লাগাতেই পারছিলাম না, তার জন্য আবার গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তারপর গিয়ে ভালো করে লাগিয়ে তোমাদের সামনে আসলাম। লাগানোর পর দেখি ভালোই লাগছে। তারপর এই কানেরটা বাকি ছিল, এখন এটাও লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার প্যাকেজিংটা অনেক সুন্দর এসেছিল, কারণ ওগুলো হয়তো ভারী, তার জন্য প্যাকেটটা মানে ফেটে গেছে। আর এটার দেখো লাগানোর পর এত সুন্দর লাগছে, জিন্সের সাথে সব কিছুর সাথে কিন্তু মানাবে, আবার ভালোই লাগছে। তো আমি কিন্তু এরকম 4 কোনা 3 কোনা পরিয়ে নিয়ে গোলটা পরেছি, গোলটা তো দেখোই তোমরা 3 কোনা না 4 কোনা, 4 কোনা কানের ভালোই লাগছে লাগানোর পর এটাও। তারপর বিছনাতে কানেরগুলো রেখে তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। তো আনবক্সিং করেছি, তোমাদেরকে আমি নিজের কানে লাগিয়ে টিউটোরিয়াল মানে রিভিউটা শেয়ার করলাম। তো যাই হোক, ভালো লাগলো, আমার অনেক পছন্দ হয়েছে। তারপর আজ যেহেতু 31 অনেক কিছু প্ল্যান ছিল, তো আমি এখন কিছুই করছি না, কারণ কিছুই ভালো লাগছে না। চারদিকে গান বাজনা পার্টি চলছে, কিন্তু আমি এখন বিছনাতে ঘুমিয়ে আছি। তো যাই হোক, আজ আমার ব্লগটা আমি এখানে রাখছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার জানালাম। তো আমার ব্লগটা এখানে রাখলাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।